আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন দেখেন আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, একটা পিঠে বানাইতেছি। ভিডিওটা একটু ভালো করে দেখে পিঠেটা আপনারা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজার হয়। তো এখানে আমি দেখেন দুধ মানে জাল করে নিলাম, আর এই চালের গুঁড়ি কাই করে এই পিঠেটা বানিয়েছি। এখানে চিনি দিয়েছি, দেওয়ার পরে এগুলো গুলি গুলি করে নিয়ে দুধ জাল করছি। দুধের মধ্যে একটু চিনি দিয়েছি আর নারিকেল কুড়ানি দিয়েছি। এর মধ্যে আপনারা কিশমিশ কাজু বাদাম এগুলো দিতে পারেন, দিয়ে এগুলি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আমাদের রংপুর ডিস্ট্রিক্টে এই পিঠাটাকে বলে দুধ পিঠা। এই পিঠাটা অনেক মজার হয়। যারা যারা খাননি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখুন মানে শুধু দুধের মধ্যেই ছাড়ি দিতে হয়, দুধ কমিয়ে আসতে ঘন ঘন হলে তা একটু রসালো থাকে। এই দেখেন মানে এখানে একটু দুধ কম হয়েছে, আরও দুধ থাকতে হয়। তো দুধটাই খেতে মজা লাগে। রসমালাই পিঠে যেরকম রসমালাই খেতে যেরকম লাগে এরকমই লাগে। তো এগুলি মানে এই গুল্লিগুলো বানাতে এখানে একটু দিবেন, আপনারা একটু সুজি দিবেন, একটু গুঁড়ো দুধ দিবেন, আর একটু চালের গুঁড়ি সব মিশিয়ে একটু চিনি দিয়ে একটু ইলাচ টিলাচ দিয়ে মানে দুধটা এটা কাই করে শুধু দুধের মধ্যেই কাই করতে হবে, কোনো পানি অ্যাড করা যাবে না। তো এগুলি দিয়ে আজকে আমি নাস্তা খাবো আমরা। তো দেখেন আমি এখন ওই পিঠে দিয়েই নাস্তা খেতে আরও ভালো লাগে। তো এখন সকালকার নাস্তা হলো পরোটা, এইভাবে একটু ডাল ভাত রান্না করতেছি। তারপরে মানে পিঠে খাবো, পিঠে দিয়ে আর মানে আমার ছেলেটা আবার পিঠে দিয়ে খেতে পারে না, তার জন্য আমি দেখেন লাউ দিয়ে সবজি রান্না করলাম। এই সবজিটা যে মানে যে কোনো পরোটার সাথে বা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, গরম পরোটার সাথে খেতে অনেক মজার হয়। আপনারা একবার খেয়ে দেখবেন। তো এখন দেখেন রান্না শেষ, এখন আমরা খাইতে বসলাম, ছেলেকে রেডি করে দিলাম। আর আমি খাবো, আমি আমার হাজব্যান্ড খাবো পিঠে, আর ছেলের খাবার এই হলো সবজি দিয়ে পরোটা। তো সবজি দিয়ে পরোটাটা অনেক ভালো হয়। এটা হলো একটা মুসুর ডাল দিয়ে মানে পরোটা, ডাল আর ডালের মধ্যে লাউ কেটে দিয়েছি, সব কিছু একবারে মেখে মুখে চুলে দিয়েছিলাম। তো একবারে মেখে মুখে চুলে দিয়ে ঝোল কমিয়ে আসলে দিয়ে দিয়েছি। আর এই দেখেন আমি পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটা আমার হাজব্যান্ড খাবে, তার জন্য আমি রেডি করতেছি। তো এই পিঠাটা যারা যারা খাননি একবার হলেও খাবেন। আর এর নাম হলো দুধ পিঠা। আমাদের আগে মাছাছিরিতে দেখতাম আমাদের দেশে এইভাবে পিঠে বানাতো। তো আমাদের দেশে এইভাবে এই পিঠাটা আমাদের অনেক চলে। এর মধ্যে একটা টিপস, আপনারা নারকেল কুড়ানি দিবেন আর কাজু বাদাম কিশমিশও দিতে পারেন। এখানে অপশনাল, না দিলে নাই, সমস্যা নাই, যার নাই তাই নাতবেন। তো এইভাবে যদি পিঠাটা বানিয়ে খাওয়া দেখেন, বেশি একটা পরিশ্রম হয় না, অনেক ভালো লাগে, রসমালাইয়ের মতো অনেক মজা লাগে। তো যারা যারা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন, কারণ মানে মানুষের একবারে মুখে রুচিকর ভালো লাগে না। আর হ্যাঁ, সাবধান, আপনারা শেষে কখনো দুধ খেয়ে কখনো আনারস খাবেন না। দুধ খেয়ে আনারস খেলে তা বিষাক্ত হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, মানুষ এমন হয় প্রাণহানিরও চেষ্টা থাকে। যে সময় দুধ খাবেন ওই সময়টা আনারস খাবেন না কখনো। দুধ জাতীয় জিনিস, চা বা কোনো কিছু, চা কফি কোনো কিছুই খাবেন না আনারস খেয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন।